আপনারা সবসময় তো বিভিন্ন রকমের টাইলসের কাজের ভিডিও দেখে থাকেন। তো আজকে টাইলসের কাজের পাশাপাশি ভেন্টিনিয়ার কীভাবে লাগাতে হয়, টাইলসের সাথে ফিটিং করে 100% শিওর দিয়ে ভবিষ্যতে ভেন্টিনিয়ার পড়বে না, ভাঙবে না, সেটা দেখাবো। আপনারা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকেন। সবসময় আপনাদের মাঝে আমি টাইসের ব্লক নিয়ে আসি। আজকে টাইসের ব্লকের সাথে ভেন্টিনিয়ার কীভাবে টাইসের সাথে একুরেটভাবে ফিনিশিং করতে হয়, কীভাবে ভালোভাবে লাগাতে হয় মজবুত করে, যেন ভেন্টিনিয়ার ভবিষ্যতে পড়ে না যায়, সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং দেখবেন, কথাগুলো শুনে যাবেন। তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন। টাইসের কাজের বিষয়ে যদি আপনি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারেন। তো টাইলস মিস্ত্রি যে সকল ভাইরা আছেন, আপনারা অনেক সময় ভেন্টিনিয়ার লাগান, হয়তো আগের লাগানো থাকে, সেটা আপনারা আর খুলেন না। তো এখানে প্লাস্টার ভাঙিয়ে রুমের ভিতরে সম্পূর্ণ ওয়াল টাইস করা হইতেছে। তো সেই ক্ষেত্রে আমি ভেন্টিনিয়ারটাও খুলে ফেলাইছি, নতুন আবার ভেন্টিনিয়ার লাগাইতেছি। তো ভেন্টিনিয়ার টাইসের সাথে কীভাবে একুরেট করে লাগাতে হয় সে বিষয়ে আজকে তুলে ধরছি। তো টাইস মিস্ত্রি ভাই যে সকল ভাইরা আছেন, ভেন্টিনিয়ার কীভাবে ফিনিশিং সুন্দর করে লাগাতে হয় সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন।